আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। আপনাদের সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের 15 শর্তের জবাবে ইরানের 5, কে কি পেতে চায়? যুক্তরাষ্ট্রের মিষ্টি কথা প্রত্যাখ্যান করার সঠিক সিদ্ধান্ত কিম জং উন। ইরানের 243 শিক্ষার্থী ও শিক্ষক নিহত, বিস্ফোরণের শব্দে মারা গেল এক শিশু। ইরান না যুক্তরাষ্ট্র, যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মিথ্যা বলছে কে? ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, সমর্থন মাত্র 36%। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুদ্ধ বন্ধে ইরানের কাছে 15 দফার একটি পরিকল্পনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বিপরীতে যুক্তরাষ্ট্রের কাছে 5টি কঠোর শর্ত দিয়েছে তেহরান। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এই খবর দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংবাদ মাধ্যম। দ্য নিউ ইয়র্ক টাইমসের মঙ্গলবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, 15 দফা পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য 1 মাসের যুদ্ধবিরতি চায় ওয়াশিংটন। আর ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 একাধিক সূত্রের বরাতে জানিয়েছে, ইরানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির জন্য 15 দফা পরিকল্পনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বন্ধ, লেবাননের হিজবুল্লাহ সহ বিভিন্ন প্রক্সি গোষ্ঠীকে সমর্থন বন্ধ এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার মতো শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। তবে বিদ্যুৎ উৎপাদনের জন্য বেসামরিক পারমাণবিক প্রকল্প গড়ে তুলতে সহায়তা, ইরানের ওপর থাকা সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ভবিষ্যতে আর কখনো নিষেধাজ্ঞা দেওয়া হবে না এমন নিশ্চয়তাও দেওয়া হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ বন্ধে ইরান আনুষ্ঠানিকভাবে কঠোর কিছু শর্ত তুলে ধরেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে এটি সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে যুদ্ধ পুনরায় শুরু না হওয়ার নিশ্চয়তা দেওয়া, হরমুজ প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে রেখে নতুন একটি ব্যবস্থা গঠন, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো বন্ধ করা সহ যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার আর্থিক ক্ষতিপূরণ দেওয়া। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া চাপ এবং তাদের মিষ্টি কথা প্রত্যাখ্যান করে নিজেদের পারমাণবিক অস্ত্র ধরে রাখার সিদ্ধান্তটা সঠিক ছিল বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তিনি জোর দিয়ে বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিধর দেশের মর্যাদা এখনো অপরিবর্তনীয়। মঙ্গলবার উত্তর কোরিয়ার পার্লামেন্ট সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেওয়া এক ভাষণে ওয়াশিংটনের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাস ও আগ্রাসনের অভিযোগ তোলেন কিম জং উন বলেন, বর্তমান পরিস্থিতি স্পষ্ট করে দেয় যে পারমাণবিক অস্ত্র ত্যাগের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া চাপ এবং তাদের মিষ্টি কথা প্রত্যাখ্যান করে উত্তর কোরিয়া সঠিক কাজ করেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান আমেরিকার জন্য একটি আসন্ন হুমকি হয়ে দাঁড়িয়েছে। অথচ এর কয়েক মাস আগেই তিনি ঘোষণা করেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ট্রাম্পের এসব দ্বিমুখী বক্তব্যের কড়া সমালোচনা করে কিম বলেন, উত্তর কোরিয়ার নেতৃত্বের কাছে ইরান সংঘাত এই দীর্ঘদিনের বিশ্বাসকে আরো মজবুত করেছে। আর যেসব দেশের কাছে পারমাণবিক অস্ত্র নেই তারা মার্কিন সামরিক শক্তির মুখে অনেক বেশি অরক্ষিত, আর যাদের কাছে এই অস্ত্র আছে তারা যুক্তরাষ্ট্রের আক্রমণ ঠেকানোর ক্ষমতা রাখে। এছাড়াও যেসব দেশের কাছে পরমাণু অস্ত্র নেই তারা মার্কিন সামরিক আগ্রাসনের মুখে কার্যত অরক্ষিত বলে দাবি করেছেন কিম। সেই সঙ্গে ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাস চালানোর চেষ্টা হলে সমুচিত জবাব মিলবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে এখন পর্যন্ত অন্তত 243 জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ইরানের ইয়াজদ শহরে একটি বিস্ফোরণের শব্দে সৃষ্টি হওয়া আতঙ্ক ও মানসিক চাপে 10 বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। দেশটির সংবাদ সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে। ইয়াজদ প্রদেশের উপ-গভর্নরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শহরের বাইরে একটি সামরিক অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে ওই বিস্ফোরণটি ঘটেছিল। বিস্ফোরণের শব্দে শিশুটি প্রচণ্ড ভয় পায় এবং মানসিক আঘাতে তার মৃত্যু হয়। ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের 28 দিন আজ।
এই সময়ে এসে শর্ত জুড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। তবে ইরান জানিয়েছে আমেরিকার পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব তারা পায়নি। ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য ফলপ্রসূ আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্টের মতে ইরান নাকি তার দেওয়া শর্ত মেনেও নিচ্ছে। তবে ইরানের শীর্ষ কর্মকর্তারা বারবার এমন কোনো আলোচনার কথা অস্বীকার করেছেন, যা নিয়ে প্রশ্ন উঠেছে আদতে কে মিথ্যা বলছে, যুক্তরাষ্ট্র না ইরান। যুদ্ধের মধ্যে এই সত্যটা বোঝা কঠিন, তবে প্রত্যেক পক্ষের লাভ ক্ষতি বিশ্লেষণ করলে কিছুটা পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক বিশ্লেষণে জানিয়েছে এই মিথ্যা ও সত্যের মাঝে থাকতে পারে বাজার নিয়ন্ত্রণ ইস্যু। ট্রাম্প চাচ্ছেন বাজার স্থিতিশীল রাখতে, ইরান চাচ্ছে উল্টো। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বলেছেন একজন শীর্ষ ইরানি কর্মকর্তার সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে, গুরুত্বপূর্ণ কিছু বিষয় ঐক্যমত্য তৈরিও হয়েছে। তিনি ইরানকে 5 দিনের সময়ও দিয়েছেন ইতিবাচক সাড়া দেওয়ার জন্য। অনেকেই লক্ষ্য করেছেন এই সময়সীমা মার্কিন শেয়ার বাজারের সপ্তাহের সঙ্গে মিলে যায়। গত 2 সপ্তাহে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে তেলের দাম ব্যাপক ওঠানামা করেছে, যা একসময় ব্যারেল প্রতি প্রায় $120 পৌঁছেছিল। তাই ট্রাম্পের আলোচনার কথা বলাটা বাজার শান্ত রাখার একটি কৌশল হতে পারে। ইরান বলছে এ ধরনের কোনো আলোচনা হয়নি। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগহার গালিবাফ বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, বাজার নিয়ন্ত্রণ ও নিজেদের সংকট ঢাকতে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। এখানে উভয় পক্ষের আলাদা স্বার্থ রয়েছে। যুক্তরাষ্ট্র চাইছে আলোচনার কথা বলে বাজার স্থিতিশীল রাখতে, ইরান চাইছে বিষয়টি অস্বীকার করে বাজারে চাপ তৈরি করতে, যাতে যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। ট্রাম্প হয়তো এই যুদ্ধের প্রভাব পুরোপুরি বুঝতে পারেননি। এখন তিনি দেখছেন ইরান সহজে ভেঙে পড়েনি। যুদ্ধ দীর্ঘ হলে অর্থনীতি ও রাজনীতিতে তার প্রভাব পড়বে, বিশেষ করে আসন্ন নির্বাচনের আগে। তাই তার সামনে 2টি পথ, যুদ্ধ চালিয়ে যাওয়া অথবা সমঝোতায় যাওয়া। ইতোমধ্যে তিনি ইরানের কিছু তেলের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা শিথিল করেছেন, যা 2019 সালের পর প্রথম। ইরান এখন সহজে যুদ্ধ শেষ করতে আগ্রহী নয়, কারণ তারা মনে করছে এই যুদ্ধ দীর্ঘায়িত করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আক্রমণ থেকে বিরত রাখা যাবে। ইরান এখন আগের মতো সীমিত প্রতিক্রিয়া দেখাচ্ছে না, বরং সরাসরি আঘাত করছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কমে আসছে। এই সময়টাকে ইরান সুযোগ হিসেবে দেখছে। তেহরানের হুমকিমূলক কর্মকাণ্ডের অবসান ঘটাতে এবং দেশটির শাসন ব্যবস্থায় পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে ইরানের ওপর সামরিক অভিযান শুরু করে ওয়াশিংটন ও তেল আবিব। সেই হামলার 26 দিন আজ বুধবার। এই যুদ্ধ দিন দিনে তীব্র আকার ধারণ করছে। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান একদিকে বন্ধ করেছে হরমুজ প্রণালী, অন্যদিকে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোতে তীব্র হামলা চালাচ্ছে। এ অবস্থায় বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম, যার প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশে। জ্বালানির দাম বৃদ্ধি এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করায় ট্রাম্পের জনসমর্থনের রেকর্ড ধস নেমেছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে ট্রাম্পের জনপ্রিয়তা নেমেছে মাত্র 36%। দেশটির অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে বাড়তে থাকা জন অসন্তোষ তার জনপ্রিয়তায় বড় ধরনের ধাক্কা দিয়েছে। এটি তার বর্তমান মেয়াদের মধ্যে সর্বনিম্ন। রয়টার্সের করা এক নতুন জনমত জরিপে দেখা গেছে মাত্র 36% আমেরিকান ট্রাম্পের কাজে সন্তুষ্ট। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।